খাবারের শেষে একটু ডেজার্ট হলে মন্দ হয় না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আবারও হাজির হয়ে গেছি আপনাদের সাথে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। আজকে বানাবো কাস্টার্ড ম্যাঙ্গো পুডিং। আর এই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ সাগুটা খুব ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 15 থেকে 30 মিনিটের জন্য। আর এখন এটা আমি রান্না করার জন্য চুলায় দিয়ে দিব। সাগু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই চুলায় দেওয়ার পরে অনবরত নাড়তে থাকবো। আর যখন সাগুটা রান্না হয়ে যাবে তখন নামিয়ে এটা ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই পুডিংয়ে সাগুটা ব্যবহার করার জন্য যেমন টেস্ট বাড়বে, সেরকম এই সাগুটা পুডিংটা জমাতে সাহায্য করবে। সাগুটা প্রসেস করা হয়ে গেলে এখন আরেকটি প্যানে নিয়ে নিচ্ছি প্রায় 1/2 লিটার পরিমাণ দুধ। আর দুধটা বেশ জাল করে নিব। তারপরে জাল করে যখন একটু ঘন হয়ে যাবে তখন অ্যাড করে দেব 1/4 কাপ চিনি। দুধ ও চিনি খুব ভালোভাবে জাল করতে করতে চিনির পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমরা অ্যাড করে দিব সেই রান্না করে রাখা সাগুটুকু, এবং সাগু অ্যাড করার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে নাড়তে থাকবো। সবটুকু সাগু ও দুধ একসাথে মিক্স করে খুব ভালোভাবে জাল করতে থাকবো। এমনি সময়ও যদি সাগু শুধু রান্না করে রেখে দেন, দেখবেন কিছুক্ষণ পরে সাগু ঠান্ডা হয়ে গিয়ে জমে পুডিং শেপ নিয়ে নিয়েছে। দুধের সাথে সাগু অ্যাড করার কিছুক্ষণ পরেই আমরা অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার। তবে কাস্টার্ড পাউডার সরাসরি এই মিশ্রণে অ্যাড করা যাবে না। কাস্টার্ড পাউডার প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। আর এখন অল্প সামান্য ঠান্ডা পানি দিয়ে কাস্টার্ড পাউডারটা গুলে নিব। দুধ ও সাগুর মিক্সচারে এখন এই কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকবো আর রান্না করতে থাকবো। এখন দুধ, চিনি, সাগু এবং কাস্টার্ড পাউডারের মিশ্রণটা খুব ভালোভাবে জাল করতে থাকবো। আর যখন একটু ঘন হয়ে যাবে তখনই বুঝতে পারবো যে এটা নামানোর মতন হয়ে এসেছে এবং এটা দিয়ে পুডিং বানিয়ে নেওয়া যাবে। দেখেন, আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঘনত্ব রাখলে এটা পুডিং জমতে সাহায্য করবে। কাস্টার্ড ম্যাঙ্গো পুডিংয়ের মেইন যে ইনগ্রিডিয়েন্ট সেটা একদম রেডি। এখন আমরা একটা পছন্দসই পাত্র নিয়ে নিব, যে পাত্রে আমরা এই কাস্টার্ড পুডিংটা জমতে দিব। তো প্রথমে আমি একটা 4 কোনা শেপের পাত্র নিয়েছি আর সেখানে 1 লেয়ার দিয়ে দিব এই পুডিংটা। এই মিশ্রণটা একটু গরম থাকতে থাকতেই পাত্রে ঢেলে নিতে হবে, কেননা ঠান্ডা হয়ে গেলে দেখা গেল যে পুডিংটা চুলার যে পাত্র সেটাতেই জমে গিয়েছে। এজন্য খুব বেশি সময় ধরে এটা হাঁড়িতে রেখে দেওয়া যাবে না। এখন 1 লেয়ার দেওয়া হয়ে গেলে আমি অ্যাড করে দিচ্ছি পিস পিস করে রাখা কেক। আপনারা চাইলে এগুলো টুকরো টুকরো করেও অ্যাড করতে পারেন। আমি বাসায় বানানো একটা কেক সেটা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কেক মার্কেট থেকে কিনে নিয়ে এসেও অ্যাড করে দিতে পারেন। পুডিংয়ের চারদিকে কেকের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এরপরে আবারও অ্যাড করে দিব বাকি যে মিশ্রণটুকু আছে সেই মিশ্রণটা অ্যাড করে দিয়ে তারপরে এটা সেট হওয়ার জন্য আধা ঘন্টা বা 1 ঘন্টা ফ্রিজে রেখে দিব। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন। ফ্রিজে রাখলে এই পুডিংটা খুব দ্রুত জমে যাবে আর এই ডেজার্টটা একটু ঠান্ডা ঠান্ডা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আমাদের উপরের লেয়ারটা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই বক্সের যে ঢাকনাটা আছে সেটা দিয়ে মুখটা এঁটে দিয়ে আমি এটা ফ্রিজে সেট হওয়ার জন্য দিয়ে দিব। ডেজার্টটা 1 ঘন্টা পরে নিয়ে এসেছি, এটা একদম সেট হয়ে গিয়েছে। এখন উপরে অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পাকা আম অ্যাড করার পরেই কিন্তু আপনার ডেজার্টটা সার্ভ করে দিতে পারবেন। তো আজকের এই সহজ, সিম্পল এবং টেস্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজেরা বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। ম্যাঙ্গো কাস্টার্ড পুডিংটা আমার বেশ ভালো লেগেছে। এখন গ্রীষ্মকাল, আমের সিজন চলছে, তাই এই মজাদার রেসিপিটি কিন্তু আমরা যে কোনো সময় বানিয়ে খেতে পারি। তো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।